মূসা আলাইহিস সালাম যখন তার মায়ের পেটের মধ্যে আসলেন, 1 মাস নয় 2 মাস নয়, দীর্ঘ 9টি মাস পর্যন্ত যখন মায়ের পেটের ভিতরে মূসা আলাইহিস সালাম ছিলেন, মূসা আলাইহিস সালামের মা একটু অনুমান করতে পারছেন না। সাধারণভাবে নারীরা যখন সন্তান পেটে ধারণ করে তখন তাদের স্বাভাবিকভাবে পেটটা একটু বড় হয়ে যায়, কিন্তু মূসা আলাইহিস সালামের মা বলেন আমার কাছে তেমন কখনো মনে হয় নাই। কেউ যেন বুঝতে না পারে, গোয়েন্দা বিভাগ যেন বুঝতে না পারে যে এই মহিলার পেটের মধ্যে বাচ্চা আছে। কিন্তু যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, হঠাৎ করে একদিন রাত্রে ঘরের দরজা এমনিতে বন্ধ হয়ে গেল। মূসা আলাইহিস সালামের মায়ের হালকা একটু প্রসব বেদনা শুরু হয়ে গেল। আল্লাহর রহমতে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। মূসা আলাইহিস সালামের মা বললেন, আমি যখন আমার মূসার দিকে লক্ষ্য করলাম তখন আমি লক্ষ্য করলাম যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে এসে ধরা দিয়েছে। কারণ যেই যুগে যিনি নবী সেই যুগে তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর একজনও সুবহানাল্লাহ বলে। আর নবী তো কথার দিক থেকে, ভাষার দিক থেকে, চরিত্রের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে যেই যুগে যিনি নবী ছিলেন ওই যুগে তিনি ছিলেন সবচাইতে সেরা মানুষ। সুবহানাল্লাহ। এখন সন্তান এই পূর্ণিমার চাঁদের চাইতে সন্তান সুন্দর একটা সন্তান আল্লাহ তারে দিছেন। মনের মধ্যে যেমন খুশি আছে, আবার মনের মধ্যে তেমন ভয় আছে না নাই? ভয় আছে না নাই? ভয় কি? গোয়েন্দা বিভাগ তো ঘরের চতুর্পাশে ঘুরতেছে, বাড়িতে যেই কোনো মুহূর্তে আসতে পারে। আমার ভাইয়েরা, গোয়েন্দা বিভাগ ঘুরতেছে, দেশের প্রতিটা বাড়ি ঘরে তল্লাশি করছে, যাতে করে দুনিয়াতে মূসা আলাইহিস সালাম ওই সন্তান যেন আসতে না পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। বললেন, ও মূসার মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার এই সন্তান এই যুগের এই জমানার একজন শ্রেষ্ঠ রাসূল হবেন, আল্লাহ তাকে রাসূল হিসাবে মনোনীত করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মূসা আলাইহিস সালামের মা বললেন, তাহলে আমি এখন কি করব? ফেরেশতা মূসা আলাইহিস সালামের মাকে বলে দিলেন, তুমি একটা বাক্স তৈরি করো, বাক্স বানাও। বাক্স বানাইয়া সেই বাক্সের মধ্যে তুমি তোমার সন্তানকে রেখে দিয়া তুমি তোমার সন্তানকে নদীর মধ্যে, নীল নদের মধ্যে ভাসাইয়া দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরাউন এই মূসার ভয়ে হাজার হাজার সন্তানকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মূসাকে ফেরাউনের রাজ দরবারের মধ্যে লালন পালন করবে। সুবহানাল্লাহ। বাক্স তৈরি করলেন, তড়িঘড়ি করে বাক্স বানায়া ঠিক ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় মূসা আলাইহিস সালামের মা বাক্সা ভর্তি করে মূসা আলাইহিস সালামকে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। নদীর কিনারায় কিনারায় চলে যাচ্ছে, নদীর কিনারায় কিনারার মধ্যে ছেড়ে দিলেন, পানির মধ্যে বাক্সা চলে যাচ্ছে। যেতে যেতে ঠিক ওই জায়গায় গিয়ে পৌঁছলেন যেই জায়গার মধ্যে ফেরাউন প্রমোদ উদ্যান বানিয়েছে, ফেরাউনের বৈঠকখানা যেখানে সাজিয়েছে, যেখানে সে আনন্দ উল্লাস করে। বাক্সা ভাসতে ভাসতে সেই জায়গার মধ্যে গিয়ে পৌঁছলো। আর মূসা আলাইহিস সালামের সেই ছোট্ট বোনটা নদীর কিনারায় কিনারায় হাঁটতে লাগলেন, বাক্সাটা কোথায় যায়। একদিকে মায়ের অন্তরের মধ্যে ব্যথা বেদনা, 10টি মাস পর্যন্ত পেটে ধারণ করেছে, কিন্তু সন্তানটাকে একটু বুকে জড়ায়া ভালোভাবে আদরও করতে পারে নাই। কলিজার টুকরা সন্তানটা তাকে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। কলিজার টুকরা সন্তানটাকে আদরও করতে পারলেন না। মায়ের মন তো মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসার মা, হতাশ হইও না, চিন্তিত হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোলের সন্তানটাকে আবার তোমার কোলের মধ্যে ফিরাইয়া দেব। একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো। এই সামান্য সময় মূসা আলাইহিস সালামের বোন নদীর কিনারায় কিনারায় ভাই কোন দিকে যায় ভাইকে দেখার জন্য ছুটতে লাগলেন। গিয়ে দেখলেন ঠিক ওই জায়গায় গিয়ে পৌঁছলেন, একেবারে ফেরাউনের প্রমোদ উদ্যান যেখানে, সেখানে যাওয়ার পর
আসিয়া এবং ফেরাউন দুইজনে ফজরের নামাজের পরে ঠান্ডা হাওয়া খাইতেছেন নদীর কিনারায়। আসিয়ার চোখ গিয়ে পড়লো বাক্সার মধ্যে। এক দাসীকে পাঠালেন, গিয়ে বললেন, দেখো তো এই বাক্সাটা দেখতে যেন ব্যতিক্রম লাগছে, একটু গিয়ে দেখো। দাসী গিয়ে বাক্সা নদী থেকে উঠাবার জন্য সর্বশক্তি ব্যয় করলেন, কিন্তু সে যত চেষ্টা করলো বাক্সাকে নদী থেকে আলাদা, পানি থেকে আলাদা করতে পারে না। কারণ এটার মধ্যে তো, এই বাক্সার মধ্যে তো দুনিয়ার সাধারণ মানুষ না, এই বাক্সার মধ্যে তো এই জবানার শ্রেষ্ঠ রাসূল হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওজন আছে না নাই? আল্লাহু আকবার। দাসী এসে আসিয়াকে বলছে, আমি আমার সর্বশক্তি ব্যয় করলাম, এরপরেও বাক্সাটা পানি থেকে আলাদা করতে পারছি না, কিন্তু বাক্সাটা তো একেবারে ছোট। আসিয়া নিজে গেলেন সেখানে। আসিয়া নিজে গেলেন, নিজে যখন হাত লাগালেন, আসিয়া বাক্সার মধ্যে হাত লাগানোর সঙ্গে সঙ্গে বাক্সা পানি থেকে আলাদা হয়ে তার কাছে চলে আসলো। হযরত আসিয়া বাক্সাটা খুললেন। বাক্সা খোলার পরে দেখতে পেলেন পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা শিশু বাক্সার ভিতরে শুয়ে শুয়ে হাসতেছে। আসিয়া তড়িঘড়ি করে বাক্সা থেকে সেই শিশুটাকে কোলের মধ্যে তুলে নিলেন, আর ফেরাউনকে বললেন, দেখো তুমি তো আমাকে এই পর্যন্ত একটা সন্তান দিতে পারলে না, আর জানি না ভবিষ্যতে কখনো আমি সন্তানের মা হতে পারবো কিনা, তুমিও বাবা হতে পারবে কিনা। এই যে একটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একটা এই ফুটফুটে বাচ্চাটাকে আমরা পালবো, আমরা লালন পালন করব। ফেরাউন বলল, আসিয়া তোমার কি মাথা খারাপ? আমার তো মনে হয় এটাই ওইটা যেটার ভয়ে আমি হাজার হাজার বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছিলাম। ভয় মনের মধ্যে আছে না নাই? আছে না নাই? অথচ সে খোদা। সে কি খোদা? সে আসিয়া বলছে, তুমি একজন খোদা, তোমার এত সুনাম, তোমাকে মানুষ এত শ্রদ্ধা করে, সম্মান করে, এই ছোট্ট বাচ্চাটাকে তুমি মারলে, তোমার একটা ইজ্জত আছে, একটা সম্মান আছে, মানুষ তোমাকে সম্মান করে। যদি মানুষ জানে যে ফেরাউন আমাদের খোদা, ছোট্ট একটা বাচ্চাকে এভাবে হত্যা করেছে, কবে কখন হবে একটা স্বপ্নে দেখলো মাত্র, স্বপ্নের কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, স্বপ্নের কথা অনুযায়ী খোদা তো একটা বাচ্চাকে হত্যা করতে। আসিয়া বললেন, স্বামী আমার, জীবনে আমি তোমার কাছে কিচ্ছু চাই নাই, আজকে আমি তোমার কাছে একটা দাবি উপস্থাপন করতেছি, সেটা হলো তোমার কাছে আমার একটা মাত্র চাওয়া, আমি এই সন্তানটাকে লালন পালন করব, তুমি এটাকে মারতে পারবে না। আসিয়া বলল, স্বামী আমার, তুমি তো আমাকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছ, আমি হলাম এই মিশরের সবচাইতে সুন্দরী নারী, তুমি আমাকে পছন্দ করে প্রেম করে বিয়ে করেছো, আমি কখনো তোমার কাছে কিছু দাবি করি নাই, কিছু চাই নাই। ও স্বামী আমার ফেরাউন, তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমাণ কি? আমি তো সারা জীবনে তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই, আজকে একটা আবদার করেছি, আমার সে আবদার তুমি অমান্য করতে পারবে না। ফেরাউন চিন্তা করলো, আসলে তো ঠিক তাই। দেখবেন বড় লোকেরা কিন্তু বউর কথা একটু বেশি ধরে, ঠিক কিনা বলে? ভিতরে তো দুর্বলতা আছে, এই দুর্বলতার খবর একমাত্র স্ত্রী জানে, যার কারণে স্ত্রীর সাথে দুই নম্বরই, স্ত্রীর সাথে উল্টাপাল্টা দ্বিমত পোষণ করতে পারে। ফেরাউন বলল, আচ্ছা ঠিক আছে, তবে আমার মনের মধ্যে কিন্তু এই ছেলের ব্যাপারে ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقالت امرأة فرعون قرة أعين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। ফেরাউনের স্ত্রী বলল, কুররাতু আইনিন লি, এই সন্তান এমন সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, যেটা দেখে আমার চক্ষুটা শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? একটা লম্বা সূরা, 7-8টা সূরার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের কাহিনী উল্লেখ করেছেন, যাতে করে দুনিয়ার বুকে স্বৈরাচারেরা, জালিমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আসলে ওই কথাটুকু মনে করে ভালো হয়ে যায়।
যে ওদের দাদা, ওদের পিতৃপুরুষ ফেরাউন আল্লাহর নবী, আল্লাহর দ্বীনের কর্মী মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে ফেরাউনের যে বেহাল দশা আল্লাহ করেছেন, ফেরাউনকে যে আল্লাহ তাআলা আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, শুটকি বানায়া রেখেছেন, ওই আল্লাহ এখনো আছেন না নাই? ওরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য আল্লাহ তাআলা শুধু একটা সূরাতে নয়, বিভিন্ন সূরাতে মুসা আর ফেরাউনের কাহিনী উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসিয়া বললেন, লা তাকতুলুহু, আমরা তাকে হত্যা করব না, আমরা তাকে মারব না। আসা আইয়ানফানা, এই সন্তানের দ্বারা আমাদের অনেক উপকার হতে পারে। আও নাত্তাকিদাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে সন্তান হিসাবে লালন পালন করতে পারি, যেহেতু আমাদের কোনো ছেলে মেয়ে নাই। ওয়াহুম লা ইয়াশউরুন, আল্লাহ বললেন আসলে এই শিশুটা ভবিষ্যতে কি হবে এটা কিন্তু আসিয়াও বুঝতে পারে নাই, মুসাও বুঝতে পারে, ফেরাউনও বুঝতে পারে নাই। যেই মুসাকে ঠেকাবার জন্য, যেই মুসা দুনিয়াতে আসার পথকে বন্ধ করার জন্য ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করেছে, হাজার হাজার মাকে কাঁদিয়েছে, হাজার হাজার বাবাদেরকে কাঁদিয়েছে, আল্লাহ তাআলা বললেন ওই মুসাকে আমি আল্লাহ ফেরাউনের ঘরের মধ্যে লালিত পালিত করব। আল্লাহু আকবার। আর মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ কি বললেন? ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা কিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ মুসা আলাইহিস সালামের মাকে বললেন, ও মুসার মা, চিন্তা করো না। সুবহানাল্লাহ বলেন। লা তাখাফি, ভয় পায়ো না। ওয়ালা তাহজানি, চিন্তাও করো না। ফাআলকিহি ফিল ইয়াম্মি, কোনো চিন্তা ছাড়া, কোনো ভয় ছাড়া তুমি তোমার কলিজার টুকরা সন্তানটাকে নদীর মধ্যে ভাসাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বলেন তো, কোনো মা কি পারে তার কলিজার টুকরা সন্তানটাকে এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছেড়ে দিতে? কোনো মা কি পারে তার কলিজার টুকরা সন্তানটাকে নদীতে ছেড়ে দিতে পারে? আবার ছেড়ে দিলে এটা কই যাবে সেটাও তো কেউ। কিন্তু আল্লাহ বলছেন তুমি এটাকে নদীতে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পরে কোনো চিন্তা করা লাগবে না, তুমি কোনো ভয়ও পাবে না। তার কারণ হলো ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি অল্প সময়ের ব্যবধানে তোমার সন্তানকে আবার তোমার কোলের মধ্যে ফিরাইয়া দেব। আল্লাহু আকবার। আর ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আল্লাহ বললেন এই সন্তান দুনিয়ার, তোমার এই ছোট্ট শিশু, এটা দুনিয়ার কোনো সাধারণ শিশু নয়, বরং এই সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের অন্তর্ভুক্ত বানাবো। মুসা আলাইহিস সালামের মা এখন কি মনটা প্রশান্তি হয়েছে? প্রশান্তি হয় নাই? তিনি প্রশান্ত অনুভব করলেন, প্রশান্তি অনুভব করলেন, তৃপ্তি অনুভব করলেন যে আল্লাহ তাআলা আমাকে ভরসা দিয়েছেন, আমার এই ছেলে হবে একজন রাসূল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে মুসা কেন বলা হয়? মুসা সুরিয়ানি এবং ইব্রানি ভাষায় মু মানে হচ্ছে পানি, মা আরবিতে বলা হয় মা, মা মানে পানি। বলেন মা মানে কি? মিম আলিফ হামজা, মা। এই মা শব্দের অর্থ হচ্ছে পানি, আর সা মানে হচ্ছে উদ্ধারকৃত। তাহলে মু মানে হচ্ছে পানি আর সা মানে হচ্ছে উদ্ধারকৃত। তো মুসা মানে হচ্ছে পানি থেকে, আমি বুঝাতে পারি না আপনাদেরকে। তাহলে মুসা আলাইহিস সালামকে কেন মুসা বলা হয়? যেহেতু মুসা আলাইহিস সালামকে
কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে? এই জন্য এই নামটাও কে রাখলেন? আল্লাহ রাখলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত কোরআন পিপাসুরা কোরআন পড়বে তারা মূসা আলাইহিস সালামের নাম উচ্চারণ করলে এই কথা যেন মনের মধ্যে আসে, এই আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওই পানি থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা তাদের মনে আসবে, ঈমান মজবুত হবে। একটু আগে বলেছিলাম না, এই কোরআনের ঘটনাগুলো, কোরআন শুনলে, কোরআনের তাফসীর শুনলে মুমিনদের ঈমান কি বাড়ে নাকি কমে? মূসা আলাইহিস সালামের মা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আমরাও তো সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ভরসা দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো এখনো আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, যখন মূসা আলাইহিস সালামকে হযরতে আসিয়া পানি থেকে উঠালেন, পানি থেকে উঠাবার পরে ফেরাউন বলছে, ও আসিয়া আমি ভয় পাই, তার কারণ হলো আমার মনে হয় এটাই সেই সন্তান যেটা আমারে মারবে, যেটা আমার রাজত্ব কেড়ে ফেলবে। মনের মধ্যে ভয় আছে না নাই? আসিয়া ফেরাউনকে খুব ভালো করে বুঝালো, বুঝাবার পরে ফেরাউন একটু নিবৃত হলো। ফেরাউন